আচ্ছা মা, সকাল হয়েছে, সকালবেলা ঘুম চোখটা খুললাম, আর ঘুম চোখটা খুলে বাবা সকালবেলা একটা খুব ভালো কাজে যাব, শুভ কাজ। আর পাশ বাড়ির সঙ্গে আমার খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল, মানে এত ঝগড়া থানা পুলিশ মামলা চলছে। আচ্ছা মা, সকালবেলা শুভ কাজে বার হব, স্নান টান করে ভালো পোশাক পরে সবে একটা পা বের করেছো, সেই শত্রু সামনে পড়ে গেছে। ভালো করে বুঝে সুঝে উত্তর দেবে, কেমন? তাহলে শুভ কাজে যাচ্ছ, শত্রু সামনে পড়েছে, ভালো করে বলেন বাবা প্রণাম করে তবে তাকে যাবেন। কি মা যাবো? আরো মাথায় হাত দিয়ে সকালবেলা ওখানে বসে পড়বো, হায় হায় আমার দিনটা মাটি হয়ে গেল, কারণ শত্রুর মুখ দেখলাম, মানে আজকের আমি যে কাজে যাব আমার যাত্রা অশুভ হয়ে যাবে। কি বাবা এটাই আপনারা আমরা সবাই বলবো তো? কেন? শত্রু মানে ওর মুখ দেখে গেলেই আমাদের যাত্রা অশুভ হবে, কিন্তু না, এইখানে একটা শিক্ষার ব্যাপার আছে বাবা, মনে রাখতে হবে সবাইকে। এমনি এমনি যুধিষ্ঠির মহারাজ বাবা সশরীরে স্বর্গে যায়নি। অর্জুন যেতে পারলো না, ভীম যেতে পারলো না, নকুল সহদেব যেতে পারলো না, দ্রৌপদী পঞ্চসতীর মধ্যে একজন সতী, তিনিও যেতে পারলো না, কিন্তু যুধিষ্ঠির মহারাজ গেল। কেন? তার প্রত্যেকটা পা ফেলা বাবা ছিল ধর্মের পথ, ধর্ম ছাড়া কোনোদিন অধর্ম করেনি, যার জন্য যুধিষ্ঠির মহারাজ একা গিয়েছিল। তাহলে এই জায়গাতে ভালো করে অনুভব করতে হবে, সে যদি তোমার বয়সে গুরুজন হয়, সে যত বড় শত্রু হোক, সকালবেলা তুমি একটা শুভ কাজে যাচ্ছ, যদি গুরুজন সামনে পড়ে যায়, শত্রু হলেও তার পদধূলাটা তোমার নিতে হবে। যদি বলে বাবা এটা মৌমিতা বলে যাচ্ছে, আমার কথা শুনবে না, আমার কথা কেন শুনতে যাবে? শাস্ত্র গ্রন্থ তো মিথ্যা বলছে না। একটু মহাভারতের দিকে চেয়ে দেখেন, মহাভারতেই তো আমার ভগবান প্রমাণ দিয়ে গেছে, শত্রু হলেও যদি গুরুজন হয় তাকে বড় জায়গা দাও। আর যদি তাহলে বাবা শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দিতে হবে। আর যদি বড় জায়গা দিতে পেরেছো, তাহলে বাবা সব কাজে যে কাজেই তুমি যাবে সে কাজ তোমার জয় জয়কার হবে। কিন্তু আমরা এমন অধার্মিক মানুষ, আমরা কেউ বিশ্বাস করি না এগুলো। কিন্তু দেখেন মহাভারতের দিকে তাকিয়ে, মহাভারতের যুধিষ্ঠির দ্বারা আমার ভগবান কৃষ্ণ সমাজকে শিক্ষা দিয়েছে। আর যারা মহাভারত জ্ঞানী বা মহাভারত পড়বেন বাবা, শুধু ওটা কিন্তু পড়ার বিষয় নয়, যদি কেউ হৃদয়ঙ্গ করতে পারেন তার জীবনটা একেবারে বদলে যাবে। মহাভারত এমনই একটা বাবা জীব শিক্ষার জায়গা, সবটাই জীব শিক্ষা, কিন্তু অনুভব করতে হবে। তাহলে মহাভারতের শিক্ষাটা কবে দিয়েছিল? যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের ঠিক প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা আর বিলম্ব করো না, তাড়াতাড়ি নাও, গুছিয়ে নাও, আমাদের সকাল হলে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তা যুধিষ্ঠির সকাল সকাল কথাটা শুনে বলছে, কৃষ্ণ সকাল হলেই তোমরা যুদ্ধে রওনা দেব, কুরুক্ষেত্রের মাঠ। কিন্তু কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করবা, আমি কিছুক্ষণের জন্য আমি আমার বড় মার কাছে একটু যেতে চাই। যেই না বলেছে বড় মার কাছে যেতে চাই, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। এ কি যুধিষ্ঠির দাদা, তুমি যাচ্ছ যুদ্ধে সকালবেলা, আর তুমি বড় মার কাছে আজকে রাত্রিবেলা কেন যেতে চাইছো? কৃষ্ণ, আমি বড় মার কাছে যাব তার একটাই কারণ আমি যুদ্ধে যাব, যদি আর ফিরে না আসি, ওই জন্য যুদ্ধে যাওয়ার আগে আমি একবার বড় মার পদধূলাটা নিতে চাই। যেই না বলেছে বড় মার পদধূলা নিতে চাই, ভগবান বললেন অসম্ভব। যে মেয়েটা জীবনে তোমার মঙ্গল চাইল না, যে মেয়েটা সারা জীবনে তোমার অমঙ্গল চেয়েছে, যে 7 ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটাকে প্রণাম করবে। কৃষ্ণের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ হেসে উঠল, কৃষ্ণ এইটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু কৃষ্ণ তোর মুখে সাজে না ভাই।
আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে আমার মৃত্যু হবে, আমি জানি। তা কৃষ্ণ বলছে জানো তো, আগে তাকে প্রণাম কেন করতে যাচ্ছ? সে তো তোমার মঙ্গল চাই না। কৃষ্ণ, আমার বড় মা আমার মঙ্গল চাই না, কিন্তু আমি তো এ জীবনে কোনোদিন আমার বড় মার খারাপ চাই না। কারণ কেন ভুলে যাচ্ছ কৃষ্ণ? সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আগে আমার বড় মার জায়গা, আমার মায়ের থেকে যিনি বড়। তাহলে যুদ্ধে যাওয়ার আগে যদি আমার বড় মাকে প্রণাম না করি কৃষ্ণ, আমি কোনো দিন তো শুভ কাজে গিয়ে জয়লাভ করতে পারবো না। ভগবান বলে উঠলেন বেশ, তবে শোনো, যাচ্ছ যাও, তবে কিন্তু দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন বেশ। তার যুধিষ্ঠির মহারাজ যেই না কৃষ্ণের কাছ থেকে আজ্ঞা নিয়ে আজকের বড় মাকে প্রণাম করতে যাচ্ছে, আর বড় মা তখন কোথায় জানো? রাতের অন্ধকারে জানালা দরজা সব বন্ধ করে। ভাবেন মায়েরা, একটা ছেলের মা নয়, 100 ছেলের মা। সেই 100 ছেলের মা বসে বসে কাঁদছে আর বলছে কৃষ্ণ, একটা একটা করে আমার শতপুত্র দিলি বাবা, কিন্তু তার মধ্যে কি আমার একটা ছেলেকে তুই পারলি না কৃষ্ণ ভক্ত করতে? 99টা ছেলে খারাপ করে দিতে পারতিস, তুই তো পারতিস একটা ছেলেকে আমার ভালো করে দিতে, তাও তুই করলি না। বসে বসে মা কাঁদছে। কেন কাঁদছে গো? এ জগতে সন্তানের মঙ্গল হবে না অমঙ্গল হবে, সবার আগেই মার হৃদয়টা জানতে পারে যে আজ আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের মন্দ হবে। বুঝতে পেরে গেছে বাবা, আজকের আমার 100টা ছেলে সকালবেলা যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে ফিরবে না। আর মা গান্ধারী কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসেছে, দরজা ধাক্কা দিয়ে ডাকছে বড় মা। ভালো করে ভেবে দেখেন বাবা, যে বড় মা সব সময় ঠাকুরের কাছে কাঁদে কবে যুধিষ্ঠির মরবে, সেই যুধিষ্ঠির যুদ্ধে যাওয়ার আগে বড় মার কাছে যাচ্ছে। ও বড় মা। বড় মা কে? যুধিষ্ঠির কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে না যুধিষ্ঠির দরজায় দাঁড়িয়েছে। কি চাস? কি চাস? কেন এসেছিস সেখানে? চলে যা বাবা, একবার যদি আমার দুর্যোধন তোকে দেখে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। বড় মা, তোমার দুর্যোধন আমায় মারবে না। কেন জানো? এখন আমি তার দাদা আছি, এখন আমি তার শত্রু হইনি। কাল সকালে যখন যুদ্ধে নামবো, ভাইরা 100 জন আর আমার ভাইরা আমরা 5 জন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়াবো, তখন আমরা শত্রু হব। কি চাস? কেন এসেছিস রাতের অন্ধকারে আমার কাছে? বড় মা, জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। কি চাস? কি নিবি বলে রাতের অন্ধকারে এসেছিস? না, আগে ত্রিসত্য করো, আমি চাইলে দেবে। আরে বাবা, আমার কাছে যদি থাকে তো দেব, আর যদি না থাকে আমি তোকে দেব কি করে? আছে, আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো তোমার কাছে এসেছি। বেশ, যদি থাকে আমার কাছে আমি তোকে দেব, বল কি চাস? ওগো বড় তুমি আগে তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকালবেলা যুদ্ধে তোমার যুধিষ্ঠির প্রথমবারে মৃত্যু হয়ে যায়। ওরে খোকা,
আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না। চমকে উঠল গান্ধারী, অসম্ভব। আমি মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো যেন কাল যুদ্ধে তোর মৃত্যু হোক? খোকা, বড় মা, আজ কেন তুমি ভেঙে পড়ছো? বড় মা, তুমি তো প্রতিদিন ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলো কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে। তাহলে আজকের কেন আমি নিজে থেকে চাইছি তুমি দিতে পারছো না? গান্ধারী বলল, খোকা রে, দেখেন শত্রু কোথায় দুর্বল হয়ে যায়। যে গান্ধারী সারা জীবন অমঙ্গল চেয়েছে সেই গান্ধারীর কথা দেখো। আজ যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হয়ে যাবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল। কি আশীর্বাদ দিলে বড় মা? শোন, ওরে যথা ধর্ম, ওরে যথা জয় রে, ওরে অধরের জীবনে প্রথমবারে তোর মাথায় হাত রেখে বললাম যে পক্ষে আমার কৃষ্ণ, ওরে সে পক্ষের কি ওরে অপমৃত হয় রে, যে পক্ষে আমার যে পক্ষে আমার কৃষ্ণ রায় রে, সেই পক্ষের কি মৃত্যু হয় রে। দুর্যোধন পিছন থেকে এসে বলছে, মা তুমি করলে কি? তুমি তোমার ছেলে মনে করে শত্রুকে আশীর্বাদ দিলে। গান্ধারী বলল, খোকা রে, আমি জানি ওটা যুধিষ্ঠির এসেছে, কিন্তু মা তুমি ওকে কি আশীর্বাদ দিলে? বলে, ঠিকই তো দিলাম। ওরে যাদের সাথে আমার কৃষ্ণ থাকে এই পৃথিবীতে তাদেরকে কোনোদিন পরাজিত করা যায় না। তাই আমি তোর মা হয়ে বারে বারে বারণ করলাম, ওই রক্তের খেলা তুই খেলিস না বাবা। কিন্তু তাতেও কি শোনে বাবা? দুর্যোধন অহংকারী ছেলে, আর অহংকারী যারা হয় কারোর কথাকে গুরুত্ব দেয় না। সে যেটা মনে করবে ঠিক, তার দুর্যোধন তেমনই একজন ব্যক্তি বাবা, কোনোদিন কারোর কথা শুনলো না। এমনকি জানো, যেদিন যুদ্ধে গেল নিজের বাবা মাকে প্রণাম পর্যন্ত করে গেল। কি গো, আর এরা পাঁচ ভাই সব থেকে বড় শত্রু। যুদ্ধে যাওয়ার আগে বড় জ্যাঠামশাই আর বড় জেঠু জেঠিমাকে প্রণাম করে তবে গেছে।
হ্যাঁ গো, এদের জয় হবে নাকি ওদের জয় হতে পারে? সে যে যতই হোক না কেন বাবা, কোন শুভ কাজে যাবার সময় গুরুজনদের পদধূলা নিতে হবে। আজকের ভালো করে তাকিয়ে দেখেন, যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান, কি প্রয়োজন ছিল গান্ধারীর পদধূলা নেবার? ভগবান যুধিষ্ঠির দ্বারা সমাজকে শিখিয়ে দিল মহাভারতে, ওরে কলির জীব ভালো করে তাকিয়ে দেয়, সব থেকে বড় শত্রু তার পায়ের ধুলা নিল, আর নিল বলে পঞ্চপাণ্ডব জয়ী হয়ে ফিরে এলো। কিন্তু মনে রাখতে হবে মা একটা কথা, চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না কলির মানুষের, কেউ যদি ব্রত পূজা না করে তাতেও কলির মানুষের অসুবিধা হবে না, কেউ যদি বাবা পুজো অর্চনা যদি না করে তাতেও খুব একটা অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নামা হরিরে নামা হরিরে নামাইব কেবলম কেবলম কলমাস্তেবা নাস্তেবা নাস্তেবা গতিরান্যথা গতিরান্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরিনাম। এই খোল করো তাহলে ধ্বনি হচ্ছে আমাদের শেষের দিনের সম্বল। আপনারা প্রশ্ন করতেই পারেন মা মমিতা, ও তো যত জগতে জগতে কীর্তনিয়া আসে সবাই একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ভগবান ছাড়া তোমার জীবনে কোনো পদ নাই। মানে যত যত কীর্তনিয়া কীর্তন গায় ওই একটাই কথা বলে যায়। কিন্তু মায়েরা কীর্তনিয়াদের মুখে শুধু কীর্তন কথা শুনে চলে যাবেন, ভাগবত পাঠক ঠাকুর পাঠে বসবে, পাঠ শুনে শুধু চলে যাবেন হবে না। সবার আগে বুঝতে হবে বাবা, কীর্তন বিষয়টা হচ্ছে নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো? নারকেল দেখেছো? বাইরেটা একটা খোসা, খোসাটা ছাড়াতে হবে, তারপরে কি নারকেলের স্বাদ পাবে? ও বাবা, বাইরের থেকে আবার ভিতরে বেশি কঠিন। সে কঠিনটাকে ভাঙতে হবে, তারপরে যদি নারকেলটাকে টেনে বের করতে পারো শ্বাসটাকে, তারপরে যদি আস্বাদন করো, তারপরে বুঝবে বাবা নারকেলের স্বাদটা কেমন। কীর্তন বিষয়টা ঠিক এইরকম, শুধু উপর থেকে কীর্তনিয়ারা বলবে আর শুনে চলে যাব হবে না বাবা, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে যে হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই, পদও নাই। আচ্ছা বাবা, সেটা তো মিলিয়ে দেখতে হবে, সত্যি কীর্তনিয়া ঠিক বললো না ভুল বললো? সত্যি কি মা গতি আছে? হরিনাম ছাড়া কারোর গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা হোক না কেন, যার যত অর্থ হোক না কেন, যে যত বড় সম্পত্তির মালিক হও না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমাও, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমাও, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বে কাটিয়ে দাও, আরামে কাটাচ্ছ, তবু কিন্তু মনে রাখতে হবে শেষের দিনে এরা যাদের আকলে বসিয়াছো এরা তোমার কেউ নয়। এইটা যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। কারণ যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন তারা ভালো করে জানবেন এটা আমার কথা নয়। পৃথিবীতে যা যা কিছু দেখছো বাবা সব অনিত্য, আজকে তোমার আছে কালকের অন্য কারোর হয়ে যাবে, ওটা তোমার চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী সম্পদ যদি হয় একটাই, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে যত সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাবা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা পরনে একটা সুতো পর্যন্ত তোমার ছিল না, আর যেদিন ভব ছেড়ে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে সেদিনও পরনে কিছু থাকবে না। এলে খালি হাতে, যাচ্ছ খালি হাতে। তাহলে যাদের আগলে বসে রইলে কৃষ্ণ ভজন করতে পারলে না, সময় দিতে পারছ না, যে কখন করব টাইম পাচ্ছি না, তারা কি তোমার কেউ সাথে গেল? তাহলে শেষের দিনে সাথী হবে কি না তোমার কর্মফল।
কতদিন তুমি হরিবাসরে বসে কীর্তন শুনেছ, কতদিন ভাগবত আশ্রয়ে গিয়ে বসেছ, কতদিন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছ, কতদিন যাবৎ তুমি গুরু চরণ ধরলে, কতদিন তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিলে। এই ভালো ভালো কর্ম তোমার বাবা শেষের দিনে সাথে যাবে। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দেবো, আর একজন তোমার সাথে যাবে, সেটা আমার গ্যারান্টি, সেটা কারোর গ্যারান্টি নয় মা। আমি একেবারে হরিবাসরে গ্যারান্টি দেবো ওটা যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু সাথে দাও বা না দাও, সে বড় লোক হোক আর গরিব হোক বাবা, যার বাড়িতে আছে তো খুব উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বাজবে মরাটা নিয়ে যখন বার হবে না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মা আপনাদের গ্রামে হয়তো? বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা এইবার একটু ভেবে দেখেন, অনুভব করবেন, যখন আমরা লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যাই পূজা হোক না কেন, যেদিন বাবা বিসর্জনের সময় আসে সেদিন তো বাবা আমরা বড় বড়, আমরা সবাই মিলে বড় বড় ডিজে বক্স বাজাই। কি বাবা বাজাই না? শুধু ডিজে বক্স বাজবে না বাবা, এমন ধুমধাড়াক্কা নাচ হবে না, কোনো অসুস্থ মানুষ যদি থাকে বাবা তার হার্ট এক্ষুনি ব্লক হয়ে যাবে। মানে বিসর্জনের সময় এমন ধুমধাড়াক্কা বাজনা। কি মা তোমাদের এই গ্রামে হয়তো? মানে এখানেও হয়? বেশ, মানে আমার এলাকায়ও হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, সেটাও তো মা। মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, জলে ফেলতে যাচ্ছ, তখন বাবা ডিজে বক্স বাজাচ্ছ, কত ধুমধাড়াক্কা নাচানাচি হচ্ছে। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি লরিতে করে বাবা একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। এসেছিস যেদিন ধরাই কেউ সঙ্গে ছিল না, আর যেদিন ধরা ছেড়ে চলে যাবি কেউ তোর সাথে যাবে না। তাহলে সাথে যাবে কে? শেষের দিনে কর্মফল। আর কি যাবে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব করে পরে যাবে, ওরে সেই দিন সেই দিনে নামে যাবে আমাদের পচা দেহ, দেহ যাবে। সেদিনে তোমার আপন বলতে ও ভাই কেহ থাকবে না। যেদিনে খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, তোমরা যতই করো সব আমার আমার, সেদিনই আমার বলতে কিছু
রবে না রে। দয়াল কারোর কৃষ্ণ ভজন হলো না আমি রাজে মেনে এলাম, আমি রাতে মেনে গেলাম। এ দয়াময় পার ঘাটটাতে দাঁড়ায় রইলাম, আমার কেশে ধরে একেবারে টেনে তোলো। এ দয়াময় আমার মতো অযোগ্য আর কেহ নাই দয়া, তোমারই ওই চরণে ঠাই দাও হে। তুমি জানো চরণে ছাড়া করুণা দয়া, তোমারই ওই চরণে জানায়ে রাখিলাম। তুমি জানো চরণে ছাড়া ছাড়া করো না হে। তাহলে ভালো যদি বাঁচতে হয় মা, সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ একটু আঁকড়ে ধরো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবন কালে কৃষ্ণ ভজে আসিবা না আসি, আসিবা না আসে। অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহরাসি। ভজন যদি করতে হয় সকাল সকালে ভজন করো। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শোনো মা, কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না বাবা। কুড়ি ফুল কি গোবিন্দ চরণে দেওয়া যায়? যায় না। আর কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বাল্যকাল। এই বাল্যকালে ভজন হয় বাবা, ঠিক তৃপ্তি পাওয়া যায় না। দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা যখন হরিবাসরে বসে, ভাগবত আসরে বসে, কত কি তৃপ্তি পায়, তারা কিছু অনুভব করতে পারে। ওইটা কুড়ি ফুল সেবাই লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না বাবা। বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, মাথা রেখে সে সব পেকে যাবে, শরীরের চামড়া লাগা হবে, ভগবানের চরণে বসলে শরীর অলস হবে। ওই সময়ে ভগবানের সেবা পূজা হবে না। ওটা হচ্ছে ঝরা ফুল, ও ফুল যদিও দাও ভগবানের সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের গাছে ফোটা ফুল। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। এই যৌবনকাল মানে কোনটা বোঝালো বাবা? যেদিনে দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে ভগবানকে দেখতে পাবে, যেদিনে তুমি কান দিয়ে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন চরণে দুখানা দিয়ে আমার গোবিন্দের তীর্থস্থানে যেতে পারবে, সেই সময়কালটাকে বলছে যৌবনকাল। আর আমার ভগবান এই যৌবনকালটা খুব ভালোবাসে বাবা, যখন শরীরের ইন্দ্রিয়গুলো সতেজ থাকবে। কেন সতেজ থাকলে যতটা সেবা করে তৃপ্তি পাবে, আর যখন শরীর আর চলবে না মা, তত কি তৃপ্তি পাওয়া যাবে? যার জন্য আমার গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে, আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ ব্রজে আসবে, ললিতা আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব? যেদিনই আমার বধূ সজনী
যেদিনই আমার বধূ এই ব্রজে ফিরে আসিবে ওরে ললিতা ভজনের সময় বয়ে গেলে আর ভজন হলো না। ওরে সজনী আমার যেদিনই আমার বধূ ব্রজে আসবে সেদিনই আমার দেহ যৌবন এই দেহ যৌবন যদি ফুরায়ে যায় সেদিনে কি দিয়ে আমার বধূ সেদিন কি দিয়ে আমার বধূ বধূর ছড়া চরণে সেবা করিব ললিতা যৌবন চলে গেলে আমার গোবিন্দ ভজন হবে না। তাহলে বলে যেদিন আমার বধূ ফিরবে আমি কি দিয়ে সেবা দেব? তাই সবাইকে এই কথাগুলো বুঝতে হবে মা। যোগ একবার আসে আর এই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে না। বলা তো যায় না আবার যে মনুষ্য কুলে আসবো, বলা তো যায় না যে দুটো হাত দিয়ে কৃষ্ণ ভজন করব। তাহলে যোগ যখন এসেছে বিয়োগ যাতে না হয় তার জন্য সময় থাকতে থাকতে ভজন করো। আর ভালো যদি কাউকে বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ আগে আঁকড়ে ধরো। কেন জানো? পৃথিবীতে সবার ভালোবাসায় বাবা স্বার্থ খুঁজে পাবে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো স্বার্থ পাবে না। দেখবে মা, যদি একদিন সন্ধ্যা দিতে ভুলে যাও, কোনো আত্মীয় বাড়িতে যাও, ভগবান প্রতিবাদ করবে না সন্ধ্যা দিলি না কেন। ভগবানের রান্না করবে, একদিন যদি রান্নাতে লবণ দিতে ভুলে যাও, ভগবান বলবে না হ্যাঁ রে আমাকে যে প্রসাদ দিলি তাতে লবণ দিলি না কেন। কিন্তু এটা মানুষ হলে বাবা কত মুখ নাড়া দেবে, কত কথা বলবে, কিন্তু ভগবান প্রতিবাদ করে না। ভগবান ভক্তের কাছে শুধু একটাই জিনিস চাই, কি জানো? ওরে কলিরি জ্ঞানম ধজি সারাদিনে চলে যা, সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি একজন নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে যদি নয়ন জলে বক্ষ জোগালে ভাসাতে পারে, আমার ভগবান কি করে জানো? ও তার ভিতরে বাহির আলো করে। জলে নয়ন যে জলে নয়ন জলে একেবারে ডাকিতে পারে, ভিতরে বাহির আলো করে। তাহলে চলেন আজকে আমরা সকাল সকাল সবাই যখন সন্ধ্যাবেলায় একত্রিত হয়েছে মা, চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম।
আর সেই নদিয়ার মাটিতে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে গৌরাঙ্গ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে বাবা, কত সুন্দর কথা দেখো। আজ নদী চন্দ্র গৌর আজ নদিয়ায় আসলে আমাইরা কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজকর্ম কি কি জানো তো? গল্প করতে হয় নাকি ঘুমাতে হয়? তিনটে ধ্বনি দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে। যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে কি মাইরা সবার আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও, আমাকে নয় আমার ভগবানকে। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। বেশ, আমাইরা আমার জন্য কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি জানো? নববিধা ভক্তিতে বাবা শেষে বললেন আত্মনিবেদনম। আর যতক্ষণ না আত্মনিবেদন হচ্ছে ততক্ষণ তো কৃপা হবে না। তাহলে চলেন আজকে সবাই ভগবানের কাছে জানালাম, ঠাকুর আমি কীর্তনাসুরি এসেছি। কেউ দেখুক না দেখুক, তুমি তো দেখতে পেলে। আমার বলতে যা কিছু আছে আমি আত্মনিবেদন করলাম। হরি বল। এই জন্য বাবা দুটো হাত তুলে একেবারে ভগবানের চরণে নিবেদন করে দেওয়া। তো মায়েরা উলুধ্বনি হবে তো? কই একবার দিয়ে দেখাও তো দেখি একবার। আজ নদী উদয়গিরি আমারে গোড়া রে গোড়া রে, আমারে গোড়া 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 রে, ওই নদিয়ার চাঁদ গোড়া, আমারে গোড়া গোড়া রে, আজ নদিয়ায় উদয়গিরি, আরে পূর্ণ চন্দ্র আমার গৌরে হরি, কৃপা করি হইল কৃপা করে হইল উদয়, কৃপা করে হইল উদয়। বলি সোনার নদিয়ায় গৌর দয়া খোলা, সোনার নদীতে গৌরী উদয় হলো, ওই নকলির জীবে উদ্ধারিতে সোনার নদীতে উদয় হলো, হরির দেবী উদ্ধারিতে নদীতে উদয় বলি হলো, রাধে দয়া করো, নদীতে উদয় হলো, নদীতে উদয় হলো, নদীতে উদয় হলো, কৃপা করে হইল উদয়। আস্তে কৃপা করে করুণা করে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো। এইবার বাবা আমি একটা কথা বলবো। সত্যতে ভগবান বড় লোক হলো, ত্রেতাতে ভগবান বড় লোক হলো, দাপারেও ভগবান বড় লোক হলো, কলিযুগে ভগবান কাঙাল হলো কেন? কি গো মা, অসুবিধা হতো বড় লোক হলে ভগবান? কিসের জন্য 24 বছর বয়সে বাবা সবকিছু ত্যাগ করে দি একেবারে ভিক্ষার ঝোলাটা সম্বল করে দাঁড়ে দাঁড়ে নগরে নগরে ভিক্ষা করে বেড়াচ্ছে কেন? সত্যযুগে যে ভগবান সিংহাসনে বসেছিল নারায়ণ হয়ে, ত্রেতা যুগে 14 বছর রাম বনে গেল, বনবাস থেকে ফিরে এসে বাবা তিনি তো রাজ সিংহাসনে বসেছিলেন।
তাই না? 14 বছর পরে আবার ফিরে বসলেন। আবার দেখেন ভগবান কৃষ্ণ সে তো মথুরার রাজা, দ্বারকার রাজা, বৃন্দাবনেরও রাজার ছেলে, কিন্তু কলিযুগের ভগবান আপনাদের আমাদের জন্য, আমাদের মতো পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী মানুষদের জন্য ভগবান কাঙাল হলো কেন? আর শুধু কাঙাল হলো নয় মা, ভগবান হয়ে জীবের দাঁড়ে দাঁড়ে বাবা যে হরিনাম নিচ্ছে তাকে দিচ্ছে, যে নিচ্ছে না তার হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা একবার হরিনাম কর। তাতেও হলো না, ভগবান ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। আচ্ছা মা, ভগবান ধুলা মাখবে কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, তিনি আজকে ধুলা মাখবে কেন? ভগবান ধুলাটা তো এমনি এমনি মাখেনি, মাখছে কেন জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম কথাটাই? ভগবান নিজে ভক্ত ভাব নিয়ে এসেছে, নিজেই কিন্তু কৃষ্ণ। আমরা সবাই জানি বাবা মহাপ্রভু তো তিনি কৃষ্ণ। তাহলে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদবে কেন? যে ভগবান রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করলো, সেই ভগবান রাধা বলে কাঁদবে কেন? ওই যে বাবা শ্লোকে দেখালো, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে ধর্ম করে সমাজকে শিখিয়েছে, যার জন্য ভগবান ছোট বড় বিচার করছে না, সবার পাত ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? মহাপ্রভু সমাজকে শেখালো, ওরে কলির জীব, তোরাও যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবে দেখিস, তাদের চরণ ধুলাই লুটিয়ে পড়। গুরুজনদের সম্মান করতে সে, গুরুজনদের যে কিভাবে কথা বলতে হবে সেগুলো শিখতে হবে। তাহলে ভগবান হয়ে ধুলা মেখেছে কেন মা? এই কথাটা আমাদের খুব জানা দরকার।